দর্শক, এই মুহূর্তে আছি সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায়। এই এলাকা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই এলাকাটিতে কিন্তু একটু ফলের মার্কেট রয়েছে। যে ফলের যে মার্কেটটি রয়েছে সেটি কিন্তু এই এলাকার ফুটপাতে এই ফলের মার্কেটটি। এই এলাকাটি অত্যন্ত জনবহুল এলাকা হয় এবং এখানে যে শ্রমিক শ্রেণীর মানুষ বেশি হয়, কিন্তু ফুটপাতের যে ফলের মার্কেট রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি জমজমাট। আর এই ফলের মার্কেটটিতে কিন্তু দেশি এবং বিদেশি ফলের কিন্তু সমাহার রয়েছে। এখানে আমরা এখানকার যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলেছি। এখানে যে দেশীয় ফলের মধ্যে রয়েছে পেয়ারা, পেঁপে, বেল ছাড়া বড়ই। বিদেশি ফলের পাশাপাশি কিন্তু দেশি এই ফলগুলো এখানকার যে মানুষের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণে কিন্তু ভূমিকা পালন করছে। একই সাথে কিন্তু এখানে যে তরমুজ রয়েছে, তরমুজের পাশাপাশি যে বিদেশি ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সব ধরনের ফল এই বাজারটিতে পাওয়া যাচ্ছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে এখানের যে রোজার শুরুতে ফলের দাম যেমন ছিল তার চেয়ে কিন্তু এখন কিছুটা দাম কমেছে। এখন চাহিদাও কমেছে। চাহিদা কম থাকার কারণে কিন্তু এখানকার ফলের দাম কিছুটা কম তুলনামূলকভাবে। আমরা এখানকার যে কিছু ফলের কথা বলি, এখানে যে পেয়ারা পাওয়া যাচ্ছে সেই পেয়ারার কিন্তু রোজার শুরুতে এই পেয়ারাগুলো দাম ছিল 120 থেকে 150 টাকা পর্যন্ত। সেটি কিন্তু এই গত এক সপ্তাহের ব্যবধানে আজকে সেই পেয়ারা কিন্তু 120 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে বড়ই রয়েছে সে বড়ইগুলো কিন্তু 200 টাকা 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। এক সপ্তাহের ব্যবধানে এই বড়ই কিন্তু এখন 180 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা যদি বিদেশি ফলের দিকে যদি যাই, সেই বিদেশি ফলগুলো যেমন এখানের বিদেশি ফল আপেল, মাল্টা, এছাড়া আঙ্গুর এবং এখানকার যে অন্যান্য ফল রয়েছে তার ভিতরে যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু রমজানের শুরুতে কিন্তু এই মালটা 320 থেকে 380 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে এক সপ্তাহের ব্যবধানে এই মালটার কিন্তু দাম এখন 280 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে যে আঙ্গুর রয়েছে সেই আঙ্গুরের কিন্তু দাম তুলনামূলক একটু বেশি ছিল। 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে এই আঙ্গুর কিন্তু এখন 400 থেকে 380 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার যে মালটা রয়েছে, মালটা এবং আপেল, এই ফলগুলোর কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। আমরা যদি এখানকার একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, তার কাছে আমরা জানতে চাবো যে এই তুলনামূলক রমজানের শুরু থেকে এখন পর্যন্ত ফলের কি ধরনের দাম আছে। আচ্ছা, একটু আমরা জানি যে এখানে যে ফলগুলো বিক্রি হচ্ছে, জি, এই ফলগুলো তুলনামূলক রমজানের শুরু থেকে আজকে পর্যন্ত কি ধরনের দাম কমেছে, যেমন কোনটার দাম কত ছিল? যেরকম মালটা আপনি রোজার শুরুতে 350 টাকা কেজি আসছিল, বর্তমান 300 টাকা 280 টাকা ব্যস্ত আছি। আর আঙ্গুর ব্যস্ত আছি প্রথম রোজার শুরুতে 450 করে বেচছি, এখন বর্তমান 400 টাকা 380 টাকা বিক্রি করতেছি। অন্যান্য ফল বলতে আপেল আপনার বেচতে হলো 350, এখন ব্যস্ত আছি 320, 40। ওই খেজুর বিভিন্ন আইটেম আছে। তারপরেও বলতে গরিবদের খাওয়ানোর নিয়ন্ত্রণই আছে আর কি। মনে করেন যে দাপার ব্যস্ত আছে 500 টাকা কেজি, কালমি আছে 600 টাকা কেজি, পরে আজও আছে 900 টাকা, সুকারে আছে 800। হ্যাঁ, অনেকখানি কমেছে, নিয়ন্ত্রণ আছে। প্রতি ফার্স্টে 50 টাকা কমেছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে রোজার শুরুতে যে ধরনের এখানে মূল্য ছিল এখানকার ফলমূলের, সেটি কিন্তু তুলনামূলক গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু অনেকটাই কমে গেছে। এছাড়া আমরা এখানে আরও অনেক ফলের সমাহার দেখতে পাচ্ছি। যেমন এখানে তরমুজ রয়েছে, সেটি দেশীয় ফল। এই তরমুজ কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু তরমুজ 120 টাকা কিংবা 120 টাকা 130 টাকা কেজি বিক্রি হচ্ছিল। কিন্তু এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আজকে এই যে ফলের এই তরমুজের যে দাম, সেই তরমুজ কিন্তু এখন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানকার যে তরমুজের ব্যবসায়ী রয়েছে সেই তরমুজের ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই। তরমুজের ব্যবসায়ীর কাছে জানবো যে এই তরমুজের কীরকম দাম এখন এই গত কয়েকদিনের ব্যবধানে। আগের থেকে একটু কমে গেছে এখন।
এখন আগে যেমন 90 টাকা 100 টাকা বিক্রি হতো, এখন কেজি 80 টাকা বিক্রি হচ্ছে। কারণ এখন আমরা কেজি হিসাবে কিনে আনি, যখন অ্যাভেলেবেল আপনার বাজারে চলে আসবে মাল, তখন আবার ঠিকই হিসাবে চলবে, তখন কেজি হয়ে যাবে 40-50 এরকম হলে। এখন নতুন বলে দেখে আর কি একটু দামটা বেশি। না, রমজান উপলক্ষে আসলে এটা বাড়ে না। এই তরমুজটা চলে রমজানে বেশি, বেসিক্যালি তরমুজটা রমজানে চলে বেশি। আর সারাদিন মানুষের রোজা রাখে, তরমুজটা রাত্রে সন্ধ্যার সময় খাইলে একটু ভালো লাগে, প্রশান্তি লাগে, ওই হিসাবে কিন্তু দাম বাড়ে না। দামটা হলো এটার সরবরাহ কম, এটা সিজন আরো 10-15 দিন পরে, এটা সিজন হলো আরো 10-15 দিন পরে, যার কারণে অগ্রিম যারা আসছে ওই হিসাবে একটু দামটা বেশি হচ্ছে আর কি। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে আরও কিছু আমরা দেশীয় ফল দেখতে পাচ্ছি, যেমন বাঙ্গি, পেঁপে রয়েছে এখানে। এখন আমরা পেঁপের দাম সম্পর্কে একটু এখানকার পেঁপে ব্যবসায়ী এবং বাঙ্গি ব্যবসায়ী যিনি রয়েছেন তার কাছে আমরা জানতে চাবো যে এখানকার পেঁপে, বেল, দেশীয় যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর তুলনামূলক রমজানের আগে কীরকম দাম ছিল আর এখন কীরকম দাম রয়েছে, এটা একটু। পেয়ারা তো আমি রমজানের আগেও 120 টাকা ছিল, এখন 120 টাকায় চলতে আছে। পেঁপের একটু দাম বাড়ছে, পেঁপে আগে ছিল 120 টাকা, এখন 140 টাকা হয়ে গেছে। বেল 100 টাকা পিস। আগে তো বেলের সিজন ছিল না, সিজন তো এখনই শুরু হয়েছে। আনারসগুলো 70 টাকা পিস চলতে আছে, এখনই 70 টাকা। আগে বলে 70-60 বলেই ছিল। দর্শক যেমনটি শুনছিলেন যে রমজানের শুরুতে ফলের দাম যেমন ছিল তুলনামূলক কিন্তু কিছু ফলের দাম কমেছে এবং কিছু ফলের দাম কিন্তু বেড়েছে। রমজানের শুরুতে যে ফলগুলোর দাম যেমন প্রায় সব ফলের দামই কিন্তু একটু বেশি ছিল, তুলনামূলক কিন্তু এক সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কিংবা 50 টাকা পর্যন্ত কমেছে। এই ছিল পল্লী বিদ্যুৎ ফলের আড়তের সর্বশেষ।